বাগেরহাট কচুয়ার বিএনপির নবনির্বাচিত সভাপতি সরদার জাহিদ জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। রাসেল শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি। ছবি চিত্র বিস্তারিত। কচুয়া উপজেলার বিএনপির নবনির্বাচিত সভাপতি সরদার জাহিদ সাধারণ জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, কোনো সন্ত্রাস চাঁদাবাজের জায়গা বিএনপিতে স্থান পাবে না। জানেন না, আমি একটা বড় প্রজেক্ট নিয়ে আরো 2-2,500 লোকের কর্মসংস্থান হয় এরকম একটা শিল্প প্রতিষ্ঠান করার চেষ্টা করতেছি। বিদেশ থেকে 6 সদস্যের একটা প্রতিনিধি দল আসবে, তাদের সাথে আগামী 3 দিন আমার মিটিং আছে ঢাকা, চিটাগাং, সরকারের উচ্চ মহলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে। হ্যাঁ, এই সরকারের একজন উপদেষ্টা এবং আরো কয়েকজনের সাথে সাকসেসফুল হইলে দেখবেন আপনারা উপকে আমার কাজ করতে দেন। আমি এলাকার উন্নয়ন করতে চাই। আমার কাছে আর একটা জিনিস করতে চাই, দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাই। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শের দল করি, কোনো বাইরে দেখে দলে আসি নাই, কোনো নেতারা দেখে দলে আসি নাই। তা আমরা এই যারা ভাইয়ের দল করে, অমুকের দল করে, আমার দলও করা লাগবে না। আমি যতক্ষণ পর্যন্ত এই দলের ন্যায়ের পথে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা সাথে থাকবেন। দল ন্যায়ের পক্ষে থাকবো না, আমার পক্ষেও থাকবেন না। আমার স্যার, ভাই বা আমার অতি সম্মান, আতলামি এইগুলো আমার দ্বারা কেউ করবেন না। আমি নামাজ পড়তে গেলে এই জুতে উগাইতে, এই পানি উগাইতে, এইটা আমি চাই না। আমি আপনাকে সাহেব হইতে চাই না, ভালোবাসার মানুষ হইতে চাই। আমার সাহেব বানাবেন না, দোয়া করবেন আমার ভিতর যেন কোনো অহংকার না আসে। আমি একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত চোর ডাকাতরা যেন এই দলের পরিচয় না নিতে পারে যে আমি অমুক দলের নেতা। তুই করিস চোর, তোর পরিচয় আগে চোর। তুই করিস চাঁদাবাজ, তুই করিস মাদক ব্যবসা, তোর পরিচয় মাদক ব্যবসা। দলের সাইনবোর্ড ব্যবহার করা যাবে না। এইটা হইল আমার কথা। আমরা এরপরে আসবো, সবাই ক্লান্ত। আগামী 1 সপ্তাহ পরে প্রতিটা ইউনিয়নে আমরা কর্মী সভা করে এলাকায় এলাকায় আমরা কর্মী সভা করবো। আপনারা উন্নয়নের জন্য কাজ দেবেন যে আমার এই রাস্তা করতে হবে, আমার এই পোল করতে হবে, আমার এই প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে, এই ধরনের কাজের লিস্ট দেবেন। আমি ইনশাল্লাহ, আপনারা জানেন এই সরকারের উচ্চ পর্যায়ে অনেক নেতৃবৃন্দ যারা আছেন, এই সরকার যারা পরিচালনা করেন, তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। অনেক মন্ত্রী এমপি যে কাজ না করতে পারি, আমরা সেই কাজগুলো আনতে হবে, কাজগুলো দিতে হবে। আর বলছি হ্যাঁ, কর্মীদেরও ভাগ্য উন্নয়ন দরকার, কিন্তু সেটা অন্যায় হবে না, চুরি চামারি করি না। এই মসজিদের টাকা এসে মসজিদে দম দিতে সেখান থেকে চুরি করবো। আমরা এই ক্যাম্পেইন করতে গিয়ে অনেক অভিযোগ শুনছি। বিগত দিনে যারা নেতৃত্ব ছিল, আমার মসজিদের টাকা খাই ফেলাইছে, আমার এতিমখানার টাকা খাই ফেলাইছে, আমার ঈদগার টাকা খাইয়ে ফেলেছে। যাই হোক, এইগুলো আপনারা করবেন না। আমি ব্যক্তিগতভাবে আল্লাহ আমাকে যে রহমত করছে বা আমার যে সমর্থন দিচ্ছে, আমি ব্যক্তিগতভাবে প্রয়োজনে থাকবো, কিন্তু এই কাজগুলো আপনারা কেউ করবেন না। নিয়াত করবেন, এই নিয়াতে যদি আমার কাছে কেউ আসেন, এরা ভুল করবেন, সুফল পাবেন না। আর এলাকায় কারা দলের নামে চাঁদাবাজি করতেছে, যারা মাদক ব্যবসা করতেছে, তাদের তালিকা দেবেন, আমরা প্রশাসনের কাছে দেব, তাদের বিরুদ্ধে থাকবো। আপনারা কালকে দেখছেন, কয়েকদিন দেখছেন, যারা আগে দেখতাম হলো আওয়ামী লীগের বহরে, এই যে আমার প্রতিপক্ষ যারা ছিল সব মোটরসাইকেল গুলো ছাত্রলীগ, যুবলীগ আর ওই যে ইসিএল লীগের, কেউ কেউ বডিগার্ড, আজাদ বালির বডিগার্ড, চোর, এখানে কিছু চোর ডাকাইত আছে যারা প্রত্যক্ষ আওয়ামী লীগের লাঠিয়া ছিল, যারা 4 তারিখ পর্যন্ত 5 তারিখ পর্যন্ত লাঠিয়াতে এনেছিল, লাঠিয়াতে আওয়ামী লীগের লাঠিয়াতে আমাকে দমন করার জন্য ছিল। তারা
আওয়ামী লীগ বানাইছে, তারা এখন বিএনপি বানাইছে। এরা সাবধান, আপনাদের মাধ্যমে বলে দেয়, এরা সাবধান হয়ে যাও, এদেরকে আর ছাড় দেওয়া হবে না।